আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের ওপর শুনানির তৃতীয় দিন আজ শুনানি হবে ৭০টি আপিলের ওপর। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। কুমু, আজকে মূলত তৃতীয় দিনের শুনানিতে ৭০ জনের শুনানি চলবে। তৃতীয় দিনের মতো যে শুনানি চলছে, এখন প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে ৪ কমিশনার, সচিব মহোদয় সহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই শুনানিতে উপস্থিত রয়েছেন। তাদের উপস্থিতিতেই, নির্বাচন কমিশনের উপস্থিতিতেই মূলত শুনানি চলছে এবং পক্ষ বিপক্ষের কথা শুনছে। যেখানে যেটি সঠিক সিদ্ধান্ত সেটিকে মেনে নিয়েই নির্বাচন কমিশন আসলে সিদ্ধান্ত দিচ্ছে। এবং আমরা এই গত 2 দিনের যদি দেখি যে বেশিরভাগ প্রার্থী কিন্তু ফিরে পেয়েছে তাদের প্রার্থিতা। যারা বাদ পড়ছেন তাদের বেশিরভাগই রয়েছেন স্বতন্ত্র প্রার্থী, এবং স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে বিশেষ করে যেহেতু তাদের 1% যে ভোটারের স্বাক্ষরযুক্ত যে তথ্যাদি, সেই তথ্যাদিতেই যার একেবারে গরমিল পাওয়া যাচ্ছে, যার কোনোভাবেই পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রেই হয়তো বাদ পড়ছে প্রার্থীরা। তবে নির্বাচন কমিশন কিছুটা শিথিলতা রেখেই শুনানি চালাচ্ছেন এবং আমরা দেখছি যে গত 2 দিনে প্রায় 140 জনের মতো আপিলের শুনানি হয়েছে। এই 140 জনের শুনানি শেষে কিন্তু 110 জনের প্রার্থিতায় ফিরে পেয়েছে এবং এর মধ্যে প্রায় 13 জনের প্রার্থিতা অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আপিলটি নামঞ্জুর করেছে। অর্থাৎ এই 13 জনের কিন্তু সুযোগ রয়েছে আদালতে গিয়ে আদালতের কাছে পুনরায় তাদের আপিল করা, এবং সেক্ষেত্রে যদি আদালত মনে করে যে তাদের প্রার্থিতা ফিরিয়ে দেওয়া উচিত, সেক্ষেত্রে তারা ফিরে পেতে পারে। তবে আমরা দেখেছি এর মধ্যে শুধু জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এবং সেই সঙ্গে গতকাল যে নাগরিক ঐক্যের যিনি প্রার্থী রয়েছিলেন বগুড়া 2 আসনের মাহমুদুর রহমান মান্না সহ এরকম অনেকেই তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এবং তারা সকলে একটা দাবি, যেন নির্বাচন কমিশন শুনানিতে যে ধরনের নিরপেক্ষতা বজায় রাখছে, সেক্ষেত্রে ভোটের মাঠেও যেন তারা নিরপেক্ষতা বজায় রাখে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে এবং ভোটের পরিবেশ যেন নিশ্চিত করে, সেটি সকল সম্ভাব্য এইসব প্রার্থীদের দাবি। আসলে নির্বাচন কমিশন থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁও।